গেল ১.৫ দশকে বাংলাদেশে ভারতের আধিপত্য বেড়েছে পাল্লা দিয়ে। বাণিজ্য থেকে শুরু করে চিকিৎসা বা ভ্রমণ সব ক্ষেত্রেই একচেটিয়া দাপট ছিল ভারতের। তবে আগস্ট মাসে আওয়ামী লীগ ও হাসিনা সরকারের পতনের পর গেল মাসে ইসকন নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে নয়াদিল্লি ঢাকার মধ্যকার কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন এখন তলানিতে পৌঁছেছে, যার জেরে বাংলাদেশে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা, চিকিৎসা সেবা না দেওয়ার মতো দাবি তুলছে ভারতের রাজনৈতিক দলগুলো। তবে সেসব রাজনৈতিক দল হয়তো কিছু তথ্য পেতে ভুল করেছে, কেননা এসব নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে সব দিক থেকে ভারতের ক্ষতির পাল্লাই ভারী হবে। বাংলাদেশ ভারতের মধ্যকার চলমান টানাপোড়েন এখন আর শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নেই, বরং ভারতের অর্থনীতিতেও প্রভাব ফেলছে দুই দেশের সম্পর্ক। পণ্য রপ্তানিতে ভারতের শীর্ষ ১০ দেশের মধ্যে একটি বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে বিভিন্ন জরিপ, গবেষণা এবং গণমাধ্যমের খবর দিচ্ছে বিস্ময়কর তথ্য। ২০১০ সালের পর থেকে বাংলাদেশের বাজারে একচেটিয়া রাজত্ব করে গেছে ভারত। দক্ষিণ এশিয়ায় ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, তবে তাতে একচেটিয়া লাভ ছিল ভারতের। ১.৫ দশকে ভারত থেকে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়লেও কমেছে বাংলাদেশ থেকে রপ্তানি। ২০০৭-৮ অর্থ বছর থেকে ২০২১-২২ অর্থ বছরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে আসা পণ্যের পরিমাণ ৫ গুণ বেড়েছে। ২০২৭ সালে ভারত বাংলাদেশে $২.৫ বিলিয়ন বেশি পণ্য পাঠায়। ২০২১-২২ সালে যা $১৬ বিলিয়ন ছাড়িয়ে যায়। পরের ২ বছরে বিভিন্ন সময়ে অভ্যন্তরীণ বাজারের মূল্য বৃদ্ধির কারণে ভারত নিজ স্বার্থেই চাল, চিনি, গম, পেঁয়াজ সহ বেশ কিছু পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, যার ফলে বাংলাদেশে এসব পণ্যের দাম বেড়ে যায়। ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশে ভারতের রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ ফ্রান্স, জাপান, জার্মানির মতো বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর রপ্তানিকেও পেছনে ফেলেছে। তবে এই সময়ে বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি $২১৯ মিলিয়ন থেকে বেড়ে মাত্র $২ বিলিয়ন কাছাকাছি পৌঁছায়। পণ্য আমদানির ক্ষেত্রে ভারত দ্বিতীয় অবস্থানে থাকলেও বাংলাদেশি পণ্য রপ্তানিতে ভারত শীর্ষ ১০-এও নেই। শুধু বাণিজ্যই নয়, ভারতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ বাংলাদেশের। চলতি বছরই প্রায় ১৯ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন। দেশটির পর্যটন খাতের ২২% আসে বাংলাদেশিদের হাত ধরে। হাসপাতালগুলোতে গড়ে প্রতি বছর ৩ লাখের বেশি বাংলাদেশি চিকিৎসা নেন। এছাড়াও ঘোরাফেরা এবং কেনাকাটার জন্য লাখ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করে। বাংলাদেশের প্রতিবেশী রাজ্য কলকাতা, চেন্নাই সহ বেশ কিছু রাজ্যে বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে হাসপাতাল, হোটেল, গাইড, কেনাকাটার মতো বিষয়ে ভারতের কয়েক লাখ মানুষের কর্মসংস্থান গড়ে উঠেছে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে যাওয়া ভ্রমণকারীর সংখ্যা ৯০% কমে গেছে। ইসকন নেতার গ্রেপ্তারের পর সংখ্যালঘু ইস্যুতে কিছু হাসপাতাল, হোটেল বাংলাদেশিদের জায়গা না দেওয়ার ঘোষণা দিলেও ভারতের প্রকৃত চিত্র ভিন্ন। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে উঠে আসছে বাংলাদেশিদের না যাওয়ায় ভারতের পর্যটন খাতে দুর্দশার চিত্র। বিশেষ করে কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট সহ বাংলাদেশিদের কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর হা হুতাশের চিত্র প্রকাশ পাচ্ছে। বহু হোটেল, মোটেল ব্যবসায়ীর মাথায় বাজ পড়ার মতো দশা। বিপণীগুলোতে কেনাকাটা না হওয়ায় মাছি তাড়াচ্ছেন ব্যবসায়ীরা। বাংলাদেশিরা পুরোপুরি মুখ তুলে নিলে ভারতের বাণিজ্য, পর্যটন, চিকিৎসা খাতে যে বড় একটা ধস নামবে তা নিয়ে শঙ্কা আছে প্রতিবেশী দেশটির মধ্যেও। বাংলাদেশ যে এবার আর সহজে ছেড়ে দেবে না তা স্পষ্ট হয়ে গেছে মোদীর সরকারের কাছেও। তাই গণমাধ্যমগুলো বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও সরকারের তরফ থেকে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে বিজেপির সরকার। ডেস্ক রিপোর্ট, BE নিউজ।